গবেষণার জন্য তাদের নাম ওই এপিসোডে লেখা থাকে যে কারা এটা আমাকে হেল্প করেছে। আপনি কি কখনো পপুলিজম দ্বারা বায়াসড হন? অনেকেই বলেন যে যেমন এখন ইসলামিক পপুলিজম দ্বারা আপনি বায়াসড হয়ে আছেন, এই অপবাদ নিশ্চয়ই আপনি আপনার কান পর্যন্ত গেছে যেহেতু আপনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন। কিংবা ভিউ বেশি হবে এরকম কথা বলেন, এরকম অভিযোগও আছে আপনার, আপনি কি বলবেন? আমার তো কিছু বলার কথা আছে, আমি কিছু কথা বলতে চাই, সেজন্য আমি ভিডিও বানাই। হ্যাঁ, যেমন যে পেন্টিং করে সে কিছু বলতে চায় সেজন্য সে পেইন্ট করে, যে কবিতা লেখে সেও কিছু বলতে চায় সেই জন্য সে কবিতার ছন্দে সে কবিতা লেখে, যে সাহিত্য করে সেও কিছু বলতে চায়, একজন রাজনৈতিক নেতা সে কিছু বলতে চায়, আমিও কিছু বলতে চাই। আমি কি বলতে চাই আসলে? আমি বলতে চাই হচ্ছে, শুধু আমি না, পৃথিবীর প্রত্যেকটা মানুষের তার একটা ইমাজিনড ওয়ার্ল্ড আছে, কল্পনার একটা জগৎ আছে, সেটা তোমারও আছে। আমরা এই কল্পনার জগৎ নিয়ে ফাইট করি। আমার একটা কল্পনার জগৎ আছে, আমি যখন দেখি যে আমার বাস্তবের জগৎ আর কল্পনার জগতের মধ্যে ফারাক, আমি তখন বাস্তবটাকে কল্পনার কাছে নিয়ে যেতে চাই, সেটাই আমার অ্যাক্টিভিজম। এবং আমি যখন কাছাকাছি নিয়ে চলে যাই, আমি যদি সত্যি সত্যি করে ফেলতে পারি, সেটা বিপ্লব। হ্যাঁ, তো তাহলে তো আমি আমার বলার কথাটাকে, আমি আমার আমার স্বপ্নটাকে আমি যদি বাস্তব করে তুলতে চাই, আমি একা তো পারবো না, আমার সাথে লোক লাগবে, আমার সাথে অসংখ্য লোক লাগবে। আমি যদি বাংলাদেশকে নিয়ে একটা স্বপ্ন দেখি, তাহলে আমার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে লাগবে আমরা এই স্বপ্নটাকে পূরণ করার জন্য, এবং আমার স্বপ্নটাকে সবার স্বপ্ন বানায় তোলার জন্য। তো আমার স্বপ্নটাকে যদি আমি সবার স্বপ্ন বানায় তুলতে চাই, তাহলে আমি কি করব? তাহলে আমি সবার ভাষায় কথা বলবো, সবার ভেতরের বেদনাটাকে স্পর্শ করার চেষ্টা করব, এবং আমার বেদনাটা সবার বেদনা হিসেবে তৈরি করার চেষ্টা করব, এবং তারপরেই সবাই আমার স্বপ্নটাকেও দেখা শুরু করবে। এটাই তো রাজনীতি। তো এখন যদি কেউ বলে যে মানুষ যেটা শুনতে চায়, মানুষ তো শুনতে চায় স্বপ্নের কথা, মানুষ তো শুনতে চায় ভালোবাসার কথা, মানুষ তো শুনতে চায় পৃথিবীর আকাশ হবে মধুময়, বাতাস হবে মধুময়। হ্যাঁ, আমরা করব জয় একদিন, আমরা এমন একটা দেশ তৈরি করব যেই দেশে কোনো দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যেই দেশে শুধুই আনন্দ। এরকম একটা দেশ তো সবাই চায়। তো আমি যদি সেই স্বপ্নের কথা বলি, তাহলে সেটা পপুলিজম হবে কেন? যেটা সবার চাওয়া, সেটা তোমারও চাওয়া, তুমিও চাও যে আমি এমন একটা দেশ চাই যে দেশে কোনো ক্ষুধার্ত মানুষ থাকবে না, আমি এমন একটা দেশ চাই যে দেশে রাস্তায় কোনো ভিখারি থাকবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে মাথার উপরে সবার ছাদ থাকবে, আমি এমন একটা দেশ চাই যেখানে সবাই কাজ করবে, যেখানে এমন একটা দেশ চাই যেখানে কেউ বেকার থাকবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে কেউ কাউকে অপমান করবে না, আমি এমন একটা দেশ চাই যেখানে আমি সবকিছু বলতে পারবো, সব কথা বলতে পারবো, সমস্ত কবিতা লিখতে পারবো, আমার মনের যা আশা, যা আকাঙ্ক্ষা, এই বুক চিল্লাই আমি বলতে পারবো সারা মাঠ জুড়ে, আমাকে কেউ কখনো থামিয়ে দেবেন। এরকম একটা দেশ তো আমরা চাই, এরকম একটা সমাজ তো আমরা চাই, সারা পৃথিবী জুড়ে চাই। আমি যদি সেই কথা বলি, আমি যদি সেই সাম্যের কথা বলি, তাহলে সেইটা কেন পপুলিজম হবে? সেটাই রাজনীতি আমার। আমি এই রাজনীতি করতে চাই। তো আমি তো বলি যে আমি এমন একটা সমাজ চাই, আমি এমন একটা রাষ্ট্র চাই যেখানে কাজের বুয়ার ছেলে জেনারেল হবে, আমি এমন একটা দেশ চাই যেখানে গার্মেন্টস শ্রমিকের ছেলে ডাক্তার হবে, আমি এমন একটা দেশ চাই যেখানে শ্রমিকের ছেলে রাষ্ট্রপতি হবে। তাহলে সেই স্বপ্নটা আমি দেখাবো না তাকে? আমি তো দেখাইতে চাই। এটাই আমার রাজনীতি, এবং এটাই আমার ইমাজিনেশনের পৃথিবী, এটাই আমার কল্পনার পৃথিবী। আমি এই কল্পনার পৃথিবীর কাছে পৃথিবীর সমস্ত মানুষকে নিয়ে যেতে চাই। আমি তো এখন একটা পৃথিবী চাই যেখানে ফিলিস্তিনে Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. বোমা পড়ে না, যেখানে গাজায় মানুষ মারা যায় না, শিশুরা মারা যায় না, তাহলে সেই কথা আমি বলতে পারবো না কেন? সেটা কেন পপুলিজম হবে? সেটা কেন ইসলাম পন্থা হবে? সেটা পৃথিবীর মানবতার ভাষা। লাভলি, থ্যাংক ইউ সো মাচ দাদা। আমার প্রশ্ন এটা ছিল যে আপনি কেমন বাংলাদেশ চান। আমার মনে হয় আমি আমার উত্তর অনেকখানি পেয়ে গিয়েছি। তবে এত স্বপ্নের যে বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে এত আশা